ফুটে চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কেনা খোকা বটো? হ্যাঁ বাবা ভালো আছি। তবে তুমি বাবা অত হনফন করে কোথায় যাচ্ছ? চাচা আমি মক্তবে পড়তে যাচ্ছি। তবে চাচা আপনার সাথে কিছু কথা ছিল, সময়টা এখন খুব কম, কি করি? কি কথা ছিল বল না বাবা। তবে বলছি শুনুন চাচা, বড় দুঃখের বিষয় ও বড় লজ্জারও বিষয়, আপনার বয়স আল্লাহর রহমতে 50-এর উপর হয়ে গেছে, আর এ পর্যন্ত অনেক ওয়াজ নসিহত শুনেছেন। হ্যাঁ তা বাবা, এ পর্যন্ত অনেক ওয়াজ নসিহত শুনেছি ও অনেক মজলিসেও ওঠা বসা করেছি। চাচা ওসব ঠিক আর আছে। একটা কথা বলি শোন, গ্রামে কোনো সভা হলে মাওলানা সাহেবরা আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে। চাচা ওসব ঠিক আছে, ওসব ভালো কাজ। তবে আমার দুঃখ এই জন্য, আমি আপনাকে সালাম দিলাম, আপনি তার উত্তর দিলেন আলাইকুম সালাম। এটা তো চাচা সালামের উত্তর হলো না, কেননা আলাইকুম সালামের মানে হয় আপনি যে সালাম দিলেন এই সালামের আলকম মানে হুল ছোট বা ভোতা হয়ে গেছে। এভাবে তো আল্লাহর নবীর শেখানো সালামের উদ্দেশ্যও পূরণ হলো না। কেহ কেহ আবার বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর নবীকে কাফেররা এইভাবে সালাম দিত, এর মানে তুমি ধ্বংস হয়ে যাও। এভাবে তো আল্লাহর নবীর শেখানো সালামের উদ্দেশ্যও পূরণ হলো না, আর আল্লাহর নবী আর সালামের বরকতও পাওয়া যাবে না। সেজন্য আল্লাহর নবী যেভাবে সালাম শিখিয়েছেন সেই কথার দ্বারা সালাম দিতে হবে। তুই কি বলছিস? আমি এই 50 বছর ধরে এভাবে সালাম দিচ্ছি, কোনোদিন কেউ কিছু বলেনি, আর তুই কি বলছিস খোকা? তবে বলছি শুনুন, আমাদের নবী সাহেব বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম বলে তার উত্তরে তোমরা বলো ও আলাইকুমুস সালাম, এর মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত। কত সুন্দর কথা বলেন তো চাচা? হ্যাঁ খুব সুন্দর কথা, তবে আর একবার বল না যদি শিখতে পারি। চাচা ঠিক কথা শেখা দরকার বা শেখা উচিত। আর একবার বলছি শুনুন, ও আলাইকুমুস সালাম। আমি বলছি আমারও হচ্ছে কিনা দেখ তো খোকা। বলুন চাচা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তাহলে চাচা এখন আপনি সালাম দিন, আমি তার উত্তর দিব। হ্যাঁ খুব ভালো কথা, তবে বলছি সালেম আলাইকুম। এ আবার কেমন সালাম, কিছু তো বুঝতে পারলাম না। কেন বাবা কোনো ভুল হয়েছে নাকি? তবে আর একবার বলি সালেম আলাইকুম। চাচা সেই একই ভুল। সালেম আলাইকুমের মানে হয় সালেকুম মানে আপনার গায়ে মাংস কম, আর মালেকুম আপনার মালও কম। এর থেকে তো সালাম করার উদ্দেশ্য পূরণ হলো না, আর আল্লাহর নবী যেভাবে সালাম করতে বলেছেন সে আদায়ও হলো না, আর সালামের বরকতও পাওয়া যাবে না। ঠিক 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 কথা বলেছিস খোকা। এত গোশ মাছ ডিম মাঝে মাঝে আমার ছেলে খায়েরটা বারাসাত থেকে দইও এনে দেয়। এত খাই তবু আমার গায়ে মাংস হয় না। আমি দিন দিন ফুটে হয়ে যাচ্ছি, আর এত আয় উপার্জন করি তবু আমার অভাব যায় না। আমি দিন দিন নিয়ন্ন হয়ে যাচ্ছি। আমার মালেকম খোকা, আজ আমি বুঝতে পারলাম আমার মাল কেন কম আর আমার গায়ে মাংস কেন কমে। আচ্ছা খোকা তুই সালামটা আর একবার বল না, যাতে বরকত হবে। তবে বলছি শুনুন চাচা, আসসালামু আলাইকুম এর মানে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত। আমার মালেকম খোকা, আজ আমি বুঝতে পারলাম আমার মাল কেন কম আর আমার গায়ে মাংস কেন কমে। আচ্ছা খোকা তুই সালামটা আর একবার বল না, যাতে বরকত হবে। তবে বলছি শুনুন চাচা, আসসালামু আলাইকুম এর মানে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কথা, তবে আমি বলছি আমারও হচ্ছে কিনা দেখ তো খোকা। শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ঠিক হয়েছে, হবে না কেন? মানুষ চেষ্টা করলে সব কিছুই হয়। আচ্ছা খোকা তুই এসব কোথায় কি করে শিখলি আমাকে একটু বলবি? হ্যাঁ বলবো। আমি এসব আমাদের মোহনপুর গ্রামের মানুষের ও মসজিদ কমিটির প্রচেষ্টায় মক্তব চালু হয়েছে, যার নাম মোহনপুর মোজাদ্দেদিয়া ইসলামিয়া কোরআনিয়া মাদ্রাসা। আমি ওখানেই পড়ি। চাচা আপনার ছেলে মেয়েদেরকেও পাঠান, তারাও এসব শিখতে পারবে। আচ্ছা খোকা, মক্তবাই সালাম কালাম ছাড়া আর অন্য কিছু শেখা হয়? হ্যাঁ চাচা, আরও অনেক কিছু শেখা হয়। সালাম কালাম, দোয়া দরুদ, নামাজ পড়ার নিয়ম ও কলেমাও শেখা হয়। আমিও ওসব শিখেছি। দেখি আমি বাড়ি যাই, আমার ছেলে খায়েরটাকে যদি পাঠাতে পারি।
সে সব সময় ওই গান বাজে রেডো রেডো পানা কি যেন বলে বুঝলে, সে সব সময় মাঠে ঘাটে হাটে বাজারে, আর সন্ধে হলেই তো কোনো কথা নেই ওই রেডো বাজা করে তে মাত্রায় গিয়ে বসলো, আর রাত 12টার আগে যদি ফেরে। চাচা বলি শুনুন, গান বাজনা শোনা মহাপাপ। ও ছেলেকে ভালোর দিকে আনার চেষ্টা করুন, ওসব কাজ থেকে ছেলেকে বাঁচান, না হলে খোদার কাছে দায়ী হয়ে যাবেন। তাহলে আমার দায়ী হতে হবে? আমি কাল থেকে তোর সাথে মাওলানা সাহেবের কাছে পাঠাবো। এখন তবে চলি চাচা, আপনার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। আসি চাচা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। না না খোকা, ওয়ালাইকুম আসসালাম।